হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা চলে এসেছি সকাল সকাল তোমাদের আমাদের যুদ্ধ দেখাতে। আমরা দুজন যেখানেই থাকি সেখানেই হচ্ছে যুদ্ধ। যাই হোক, জোকস পার্ট, তো আমরা প্রথমেই চলে এসেছিলাম এখানে নবদুর্গা। ঠিক আছে, আমি বারবার কালী ঠাকুরকে দুর্গা ঠাকুর বানিয়ে দিচ্ছি, যাই হোক ক্ষমা করবেন। তারপরে চলে যাচ্ছি আমরা নবকালীর কাছে। সকাল সকাল ফাঁকায় ফাঁকায় নবকালীটা পুরোটাই দেখে নিলাম, তোমাদেরকেও একটু দর্শন করে দিচ্ছি। দেখো, আর এবারে কালী ঠাকুরের মুখটা কি মিষ্টি লাগছে না, মানে বলার মতো নয়। আর সকালে সত্যি কথা বলতে কালী ঠাকুর দেখতে তো আসা হয় না, বাট আজকে এসেছি আর বেশ ভালো লাগলো। একটা সুন্দর, আমি তোমাদের এটা ঘটনাটা বলবো যে আমি কি করতে এসেছি। আর এখানে একটু আমি ক্যাত মেরে ভিডিও বানাতে গিয়ে দেখো কি হলো। আমি ভিডিও বানাবো আর কিছু ব্লুপার হবে না, সেটা তো হতেই পারে না, বলো। তো গাইজ, আজকে আমরা বেরিয়েছিলাম ঠাকুরের বাজার দোকান করতে, যেটা ওর হাতে রয়েছে। তারপরে আমরা ভাবলাম যে যখন ঠাকুর দেখতেই পাচ্ছি তো চলো। আর সকাল সকাল প্যাডেল হবে, এর মজাটাই আলাদা। দুর্গা পুজো কাটাই না, কালী পুজোটা মাস্ত লাগছে। নবকালীর অপোজিটেই ছিল হচ্ছে পঞ্চকালী, তো সেটাকেও চলো আমরা দেখিনি, যেহেতু কাছেই আছে দুটো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির এলাকার মধ্যেই বলতে পারো। তো আমরা বাজার করতে এসে যা বললাম তোমাদের, সেটা করতে এসে আমরা এখন ঠাকুর দেখতে লেগেছি। আমাদের বাজার হয়ে গেছে, সেখানকার ছিল কালী পুজো সন্ধ্যেবেলা। তো আমরা আজকে বেরাবো না, কারণ দিদির বাড়িতে পুজো ছিল, যার জন্য আমরা সকাল সকাল আমরা চলে এসেছি। দুটো ঠাকুরই দেখেছি। এটা ছিল হচ্ছে পঞ্চকালী, দেখতেই পাচ্ছ। এই ঠাকুরটাও বেশ ভালো হয়েছে। আর এখানে আমরা দুজন ঝগড়া করছি যে এটা থিম হয়, ও তো বলছে থিম হয় না। তো যাই হোক, আমাদের ঝগড়া করে দিন কেটে যায়। তারপরে চলে গেলাম দিদির বাড়ি। দিদি কিছু পুজোর সামগ্রী আনতে দিয়েছিল আমাকে, আর ও দেখছি গিয়ে বানাচ্ছে খিচুড়ি, কারণ ওদের বাড়িতে আজকে কালী পুজো হবে রাত্রে, যেটার ব্লগ তোমরা এর পরের পার্টে দেখতে পারবে। তারপরে আমরা গেছিলাম কিছু বাজি কালেকশন করতে, তো সেটা করি। এখন আমরা চলছি বাড়ির পথে অনেকটা দূর থেকে। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট পার্টে, যেখানে হবে বাজি, কালী পুজো সব একসাথে আসতে চলে যায়। ওকে, টাটা।